আমরা এর আগের দিন যে দেখলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটি চলছিল সেই চ্যাপ্টারটিতে আমরা দেখেছিলাম সূত্রগুলি এবং তার মধ্যে কিছু বাকি থেকেছিল। সেই সূত্রগুলির মধ্যে একটি হচ্ছে যে আমরা জানবো আগে সংখ্যামালা কী জিনিস। সংখ্যামালা, তো সংখ্যামালা লক্ষ্য করো বন্ধুরা যে এক বা একের অধিক সংখ্যা দিয়ে যে মালা তৈরি হয় বলতে পারি তাকে কী বলা হয়? সংখ্যামালা বলা হয়। যেমন x+2 এটা একটা সংখ্যামালা, মানে একের অধিক সংখ্যা আছে, ঠিক আছে। আবার বলা যায় যে এই সংখ্যামালাকে বলা হয়, এই সংখ্যামালাকে ভাগ করা হয় যে বীজগাণিতিক সংখ্যামালা এবং বহুপদী সংখ্যামালাতে। অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালাগুলি কোনগুলো বন্ধুরা? যে বীজগাণিতিক সংখ্যামালাগুলি হলো সবাই এক কথায় বীজগাণিতিক সংখ্যামালা, সবাই বীজগাণিতিক সংখ্যামালা। যেমন x⁵ প্লাস x√x+2 এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। আবার x² - 7x+2 এটি একটি বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক আছে বন্ধুরা, এটি একটি বীজগাণিতিক সংখ্যামালা। কিন্তু এটি এবং এটির মধ্যে পার্থক্য কী দেখো বন্ধুরা? এর যে পাওয়ার এক্সের যে পাওয়ার বা ঘাত, এর আগের দিনে আমরা ঘাত সম্পর্কে বুঝেছিলাম। এই ঘাতটি হচ্ছে কি? এই ঘাতটি হচ্ছে এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা। কিন্তু এইখানে দেখো বন্ধুরা যে x⁵ প্লাস √x মানে x½ প্লাস 2, এই যে পোর্শনটি এইখানে যে পাওয়ার সেটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ মূলদ সংখ্যা আকারে আছে। যদি মূলদ সংখ্যা আকারে থাকে এবং অখণ্ড সংখ্যা আকারে থাকে সবাইকে আমরা কি বলবো বন্ধুরা? বীজগাণিতিক সংখ্যামালা বলবো, বীজগাণিতিক সংখ্যামালা বলবো, ঠিক আছে বন্ধুরা। কিন্তু এদের মধ্যে যাদের পাওয়ারে শুধুমাত্র অখণ্ড সংখ্যা আছে এক্সের পাওয়ারে তাকে আমরা কি বলবো? বহুপদী সংখ্যামালা বলবো, তাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো বন্ধুরা, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম বীজগাণিতিক সংখ্যামালা কী জিনিস বুঝলাম। সবাই বীজগাণিতিক সংখ্যামালা এবং বহুপদী সংখ্যামালা, তাদের মধ্যে বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে আছে বহুপদী সংখ্যামালা যাদের কি পাওয়ার বা ঘাত অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, তারাই কেবল বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো আমরা কোষে দেখি 1.1-এর 1 নম্বর অঙ্কটি পড়ে নেব বন্ধুরা, ঠিক আছে। দেখো তোমরা কোষে দেখি 1.1-এর 1 নম্বর অঙ্কটি কি বলছে? যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো প্রথমটি আমরা টুকে নেব বন্ধুরা। প্রথমটি কি আছে? x² - 7x+2 এটি আছে 1 নম্বর, 1 নম্বর অঙ্ক। এইখানে দেখো বন্ধুরা এটি কি দ্বিঘাত? এই সংখ্যামালার সর্বোচ্চ ঘাত বন্ধুরা 2, তাহলে এটি অবশ্যই একটি দ্বিঘাত, এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। সেটি বহুপদী কিনা দেখি বন্ধুরা। দেখো আমি কি বললাম? পাওয়ার অখণ্ড ধনাত্মক সংখ্যা। কি বললাম? পাওয়ার অখণ্ড ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। আছে কি নেই? 1 2 3 4 ... ঠিক আছে। এইগুলি যদি থাকে তাহলে এটাকে বহুপদী সংখ্যামালা বলবো। তাহলে অতএব এটাকে কি বলতে পারবো বন্ধুরা? যে এটি একটি দ্বিঘাত, আবার এটি একটি বহুপদী সংখ্যামালা। তাহলে বলবো এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এবং এর সর্বোচ্চ ঘাত 2 বন্ধুরা, ঠিক আছে। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে দেখো বন্ধুরা যে তারপরে 2 নম্বরটি দেখে নেবো আমরা। 2 নম্বরে দেখো যে 2 নম্বরে বলছে 7x⁵ - x x+2 এটি দেখো বন্ধুরা আমরা সমাধান করে নেব।
এটি আমরা সমাধান করে নেব। কীভাবে সমাধান করে নেব না, তো দেখো 7x⁵ মাইনাস এই দুটো আমরা গুণ করে নেব। এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, 2 এর সাথে এক্সের গুণ করলে 2x বন্ধুরা। তাহলে লক্ষ্য করো এটি একটি দ্বিঘাত বহুপদী, এটি একটি বহুপদী সংখ্যামালা অবশ্যই। কেন? কারণ পাওয়ারগুলো বা ঘাতগুলো সব অখণ্ড সংখ্যা আছে বন্ধুরা, কিন্তু এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে কি বলবো? প্রদত্ত বহুপদী, এটি একটি বহুপদী সংখ্যামালা বন্ধুরা। কেন? কারণ এর পাওয়ারগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, এক্সের পাওয়ারগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। প্রদত্ত বহুপদী মালাটির সর্বোচ্চ ঘাত 5, অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। অতএব প্রদত্ত সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমার কিন্তু সম্পূর্ণ এই যে অঙ্কটি কমপ্লিট হলো, অর্থাৎ 1 এবং 2 এর অঙ্কটি আমরা কমপ্লিট করলাম বন্ধুরা। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব 1-এর 3 নম্বর অঙ্কটি। দেখো বন্ধুরা, 1-এর আমরা 3 নম্বর অঙ্কটি করে ফেলছি। 1-এর 3 নম্বর অঙ্কটি করে ফেলছি আমরা। 1-এর 3 নম্বর অঙ্কটিতে বলছে 2x × x + 5 + 1। তাহলে লক্ষ্য করো 2x এর সাথে x এর গুণ 2x² প্লাস 5 × 2 = 10 x + 1। ঠিক আছে, লক্ষ্য করো বন্ধুরা যে এইখানে আমাদের x স্কোয়ারের সর্বোচ্চ ঘাত কত বন্ধুরা? x স্কোয়ারের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত হলো প্রদত্ত বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে বন্ধুরা, অতএব বহুপদী সংখ্যামালাটি আমরা এই ভাষা দিয়ে লিখে নেব। অবশ্যই ভাষা লিখবে তোমরা বন্ধুরা। ঠিক আছে, বহুপদী সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা 4 নম্বর অঙ্কটি দেখে নেব। 4 নম্বর অঙ্কটিতে কী বলছে বন্ধুরা? 2x - 1। দেখো লক্ষ্য করো বন্ধুরা, 2x - 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত বন্ধুরা? 1। অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত 1 হওয়ার জন্য এটি একটি বহুপদী সংখ্যামালা তো বটেই, কিন্তু x এর সর্বোচ্চ ঘাত কত? 1 বা 1। কিন্তু আমার লাগবে কত? এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত 1 না হয়ে 2 হতে হবে। যদি 2 হয় তবেকার এই বহুপদী সংখ্যামালাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো, কিন্তু দ্বিঘাত নয়, একঘাত, তাই এটি দ্বিঘাত নয়। তাহলে বলবো কি? যে প্রদত্ত বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত 1। অতএব বহুপদী সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা কত দাগ দেখে নেব? এরপরে আমরা দেখে নেব 2-এর দাগের অঙ্কগুলি। 2-এর দাগে কী বলছে দেখো বন্ধুরা, 2-এর 1 নম্বর অঙ্কটি করে নেব। দেখো তোমরা দেখো 2-এর দাগে কী বলছে। 2-এর দাগে কী বলছে বন্ধুরা?
নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, দেখো কোনটিকে কী বলেছে বন্ধুরা। আচ্ছা, 2-এর দাগ নিয়ে আমরা পড়ার আগে একটু আলোচনা করে নিই। দেখো বন্ধুরা, সাইডে আমরা একটু আলোচনা করে নেব। দেখো ভালো করে বুঝবে যে আমি বলেছিলাম এর আগের দিন জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, যেখানে এ বি সি সকলেই কী সংখ্যা না, তো বাস্তব সংখ্যা। ঠিক আছে, সকলেই কী ধরনের সংখ্যা, বাস্তব সংখ্যা। আরেকটি জিনিস লক্ষ্য রাখবে বন্ধুরা, এই যে সমীকরণটি, এই সমীকরণে আমার এ ইকাল টু জিরো, এ ইকাল টু জিরো কোনো দিনও হওয়া যাবে না, এ নট ইকাল টু জিরো বন্ধুরা। এ ইকাল টু জিরো যদি হয়ে যায়, যদি এ ইকাল টু জিরো হয়, যদি এ ইকাল টু জিরো হয় তাহলে কী দাঁড়াবে দেখি আমরা বন্ধুরা। তাহলে এর মান জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, অতএব এর পোর্শনটা পুরোপুরি জিরো বন্ধুরা। তাহলে বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, অর্থাৎ এই সমীকরণটির এক্সের সর্বোচ্চ ঘাত 1, তাই এই সমীকরণ এই সমীকরণটি একঘাত সমীকরণ, দ্বিঘাত নয় বন্ধুরা। আবার যদি এ নট ইকাল টু জিরো হয় এবং বি ইকাল টু যদি জিরো হয়, তাহলে কী হবে বন্ধুরা, দেখি আমরা এখানে বসাবো যে এ নট ইকাল টু জিরো মানে এ এক্স স্কোয়ার, এর মান এই ধরলাম এক্স স্কোয়ার প্লাস বি এর মান জিরো ধরেছি ইন্টু এক্স প্লাস সি ইকাল টু জিরো, অতএব এ এক্স স্কোয়ার প্লাস সি ইকাল টু জিরো। তাহলে লক্ষ্য করো, এটি অবশ্যই এইখানে এই সমীকরণটার, এটা একটা সমীকরণ বন্ধুরা, এই সমীকরণের এক্স স্কোয়ারের অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 বন্ধুরা। সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে এই সমীকরণের যেহেতু সর্বোচ্চ ঘাত 2, যেহেতু এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়, দ্বিঘাত সমীকরণ, যেহেতু সমান চিহ্ন আছে, নির্দিষ্ট সংখ্যা আছে, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে কোনো সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই সমীকরণের আকারে লিখতে পারি বন্ধুরা, তাহলে সেই সমীকরণটিকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। যে কোনো সমীকরণকে, যে কোনো ধরনের সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো এই আকারে যদি আমরা লিখতে পারি, তবেকার আমরা বলবো সেই প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। চলো বন্ধুরা আমরা দেখে নিই।